नर्सहरूको विरोधका कारण मालदा मेडिकल कलेज र अस्पतालमा तनाव सृजना। नर्सहरूको विरोधका कारण मालदा मेडिकल कलेज र अस्पतालमा हंगामा मचियो। ड्युटीमा रहेका नर्सहरूले डाक्टरलाई दुर्व्यवहार गरेको आरोप लगाउँदै अस्पतालका सुपरिन्टेन्डेन्टको घर अगाडि प्रदर्शन गरेका छन्। आर्जिकाल काण्डपछि मेडिकल कलेजले महिला चिकित्साका लागि छुट्टै शौचालय निर्माण गर्न पहल गरेको थियो भने नर्सको चेन्जिङ रुमलाई डाक्टरको शौचालयको रूपमा प्रयोग भइरहेको आरोप छ। यसका लागि चिकित्सा अधिकारीहरूले बैठक बोलाएका थिए। त्यस बैठकमा एक डाक्टरले महिला र पुरुष नर्सलाई अश्लील टिप्पणी गरेको आरोप छ। घटनालाई लिएर नर्सहरूको समूहले विरोध सुरु गरेको छ, तर आफ्नो आन्दोलनले सेवा अवरोध नगरेको उनीहरूले बताएका छन्। हेर्दै गर्नुहोस् एसएबी सहायक तर्फबाट यो खबर। আমাদের চলছিল একটা সমস্যা হয়েছিল আমাদের নার্সদের। ওই সমস্যার মধ্যে আমি ডিউটি সারার পর আমি আসি, এসে দেখছি মিটিং চলছে। তখন আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল। ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে কেন, তখন ডক্টররাও ছিল, ওনারাও অ্যালাউ হয়েছে। তো ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। তখন এবার উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো, এরকম বলে উনি আমাদের হাত দেখিয়ে হাতে একটা বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইন দেখিয়ে উনি বেরিয়ে চলে গেছেন। কোথায় হলো এই ঘটনা? কোথায় হয়েছে? সবার সামনে আমাদের ম্যাডাম ছিল, সবাই ছিল, সবার সামনেই এই কাজটা হয়েছে। এখন কি দাবি আপনাদের, কি করছেন? আমাদের দাবি একটাই, এখন বলে দিতে আপনারা। আমরা সবাই মিলে এটাই বলছি উনি আসুক। কেন এরকম বলেছে কি এই ল্যাঙ্গুয়েজ এই সাইন যে দেখিয়েছে এই সাইনের মানে কি? আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান ডাউন করে বসে আছে, এতগুলি নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি, বন্ধ কিন্তু ছিল না কিছু, কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার চলছে? আপনারা কি অপমানিত বোধ করছেন? অপমানিত বোধ করছেন? ডেফিনেটলি এমন ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইউজ করে ডেফিনেটলি অপমানিত হবে। আপনার নাম? আমার নাম দীপাঙ্কিতা। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে সেমিনার হলে। এটা সবথেকে যেটা চেঞ্জিং রুম নিয়ে সমস্যা এবং সেটা নিয়ে যখন মিটিং চলছিল একজন চিকিৎসক তিনি আপত্তিকর মন্তব্য করেছেন, অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন, আপনি শুনেছেন? না, বিক্ষোভ না দাদা, এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই। যখন আমি একদম ফার্স্ট ইয়ার ট্রেনিং, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই। একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে টু বি স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস অফ ইন্টার্ন, ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। তো আমাদের এই যে আরজি করের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে, সেটা এই প্রতিপক্ষিতা আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়। ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট মাতৃমাতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে, আর যেহেতু গাইনি ডিপার্টমেন্টটা একটা মহিলাদেরই ডিপার্টমেন্ট, আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তাররাই বেশি, বাট ওদের আলাদা করে কোনো রুম নেই। ওই রুমের জন্যই একটা আমাদের
দাবি ছিল, এটা অনেক দিন ধরেই দাবি। এটা দাবিটা এমন না যে কি যেহেতু আরজি করে 9 তারিখের ঘটনার পরে এটা উঠেছে, এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা। বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দেওয়া দরকার। আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম চালিয়ে যাবো। বৈঠকে এই সমস্যা হয়ে গেল। বৈঠকে জিনিসটা হচ্ছে বৈঠকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে, যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত ছিল। আর এটার জন্য একটা কথা কাটাকাটি আর একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায়। তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক, আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে, যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায়, ওটা যেন পেতে পারে। যারা বিক্ষোভ করছেন নার্সিং কর্মীরা তারা বলছেন একজন চিকিৎসক নাকি আপত্তিকর মন্তব্য করেছেন। জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অথরিটির কাছে। ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না, এই বিক্ষোভটা হতো না। আর আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিজুম পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজুম করতে পারি। আমার নাম ডক্টর মুখার্জি, ব্রতিন মুখার্জি, ফার্স্ট ইয়ার পিজি। স্যার, চেঞ্জিং রুম নিয়ে কোনো সমস্যা একটু ক্রাইসিস মনে হয় আছে। আর মিটিংয়ের মধ্যে নার্সিং কর্মীরা বলছেন চিকিৎসকদের কেউ আপত্তিকর মন্তব্য করেছেন, ওনারা বিষয়টা অন্যভাবে দেখছেন, ওনারা বিক্ষোভও করছেন আপনার অফিসে, কী বলবেন? চেঞ্জ রুম নিয়ে একটু সমস্যা তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি কোনো ঘরকে শিফট করে বা কোনো রিনোভেশন করে। কারণ মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে, এটা সকলেই জানে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে। সেখানে উত্তেজনা যেটা বেড়েছিল, কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপার ট্যাপার নিয়ে, কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয়, এইসব বিভিন্ন ব্যাপার ট্যাপার নিয়ে উত্তেজনা। সেখানে কেউ হয়তো উত্তেজনার বসে একটু হয়তো হটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়। আমাদের মাতৃমা বিল্ডিংয়ে নিচে সিএসওটি, তারপরে হচ্ছে লেবার রুম আর এসডি, এই তিনটে ওয়ার্ডের চেঞ্জিং রুম আগে মানে সব সেপারেট ছিল, ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে এসডিও আর সিএসওটি একসাথে চেঞ্জ করতো। বাট রিসেন্টলি যখন মমতা ব্যানার্জি যে একটা রাত্রির সাথী বলে একটা নোটিশ বার করেছে, তারপরে ওখানে বলা হয়েছিল যে উইমেন্সদের জন্য আলাদা করে সেফ আর সিকিউর একটা সেপারেট চেঞ্জিং রুম লাগবে। কিন্তু আমাদের অথরিটি কি করলেন যে শুধুমাত্র ডক্টরসদের জন্য, মানে গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্টে যারা ডক্টরস আছে ওই ডক্টরসদের জন্য সেপারেট করে মেলস আর ফিমেলস ডক্টরদের জন্য সেপারেট একটা চেঞ্জিং রুম করার ব্যবস্থা করেছে। কি করে না, লেবার রুমে যে একটা চেঞ্জিং রুম ছিল সেটাকে ছিনিয়ে নার্সদের যে এক্সিস্টিং চেঞ্জিং রুম আছে, একটা উইমেন যারা আপনি জাস্ট ইমাজিন করুন একটা হসপিটালে মেজরিটি কারো থাকে, অবভিয়াসলি নার্সও থাকে, সেখানে নার্সদের মানে উইমেন্সদের সেফটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার। নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরসকে দিয়ে দেবেন, সেই নিয়ে আজকে একটা মিটিং আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে। ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো। ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয়, আমরাও মেল ফিমেল একসাথে চেঞ্জ করতে হয়, অনেক দিন ধরেই চলছে। সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল, তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সদেরই থাকে। এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছেন যে লুজ স্টক করবেন আপনারা। আমরা বলেছি লুজ স্টক কাকে বলে, এটা তো কোনোদিন লুজ স্টক হতে পারে না। বললেন তিনি একজন পিজিডি ডক্টর, গাইনি অবজেক্ট পিজিডি ডক্টর, ঠিক আছে। উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার উপরে তেড়ে মানে কথা বলতে আসছেন। আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না, আমরা অনেকদিন অ্যাডজাস্ট করছি। বলছে আমরা 7 বছর ধরে কোনোদিন প্রবলেম হয় না। একটা এমবিবিএস যদি কেউ পড়ে তাহলে অবভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে, সে তো পরে যখন ইন্টার্নশিপে আসছে 1 বছর হাউস স্টাফ করেছে, বেশি দিন তো হয়নি। পিজিডিটা ওখানে হয়তো সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম থার্ড ইয়ার, কিন্তু থার্ড ইয়ার সবাই থাকে না। প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে, আমরা বললাম যে লুজ স্টক কাকে বলে। উনি যা বলেছেন সেটা অধিকারের কথা, লুজ স্টক তো নয়। ওনারা চড়াই এরকম করে তখন থেকে চলে যাচ্ছেন। তারপরে হঠাৎ করে জানি না কে একজন চলে এলেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি উনি আমার দিকে এরকম করে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে ওই লোকটাকে যদি ঘাড় ধরে যদি বার না করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু হবে। আমাকে ইঙ্গিত করে বলছেন যে ওনাকে ঘাড় ধরে বার করা হোক, না হলে আমি বার করে কথা। কর্তৃপক্ষের সামনে যেখানে এমএসভিপি স্যার বসে আছেন, আমাদের এনএস ম্যাডাম বসে আছেন, কেউ কিছু বললেন না। পরে এমএসভিপি স্যার এসে আমাকে বলছেন যে তোমরা এখন এই মিটিংটা যা হয়েছে তোমরা এখন ডিসপ্যাচ হয়ে যাও, এখন এইসব নিয়ে কোনো কিছু বলা দরকার নেই। আমি জাস্ট বলছি স্যার
ও এমএসপি স্যার আমাকে ব্লেম করছে যে আমি কেন তখন থামিনি। আমি বললাম স্যার তখন তো সবার সাথেই হচ্ছিল ব্যাপারটা। তাহলে এখন কি আন্দোলন হচ্ছে? আমাদের আন্দোলন একটাই যে আমরা কিন্তু নার্সরা সবসময় অ্যাডজাস্ট করে যাই, ইভেন এখন অ্যাডজাস্ট করছি। ডক্টরদের যে এই লং 19 দিন ধরে প্রোটেস্ট চলছে, ওয়ার্ড কিন্তু আমরা শুনছি। কর্মবিরতি হচ্ছে একদম আমরা এতদিন ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছি। আমরা চাইছি যে যদি ওই ডক্টর যিনি এভাবে বলেছে যে ঘাড় ধরে বার করে দেওয়া হোক, এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে, তিনি যদি যতক্ষণ না অবধি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের। আমার নাম প্রতীক বিশ্বাস।